الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের জন্য সকল যা কিছু তার প্রয়োজন সব ব্যবস্থা করে রেখেছে। আর একজন শ্রেষ্ঠ মানব, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের সর্দার, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে
ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মাঝে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার জীবনীতে, তার গোটা জীবনটা জুড়ে যা কিছু আছে সব কিছুর মাঝে উসওয়াতুন হাসানা, উৎকৃষ্টতম আদর্শ, উত্তম আদর্শ তোমাদের জন্য সেখানে রয়েছে। গত জুমায় আলোচনা করেছিলাম কাকে ভালোবাসা যায়। ভালোবাসার পাত্র আপনার আমার কে হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তাই তিনি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের উপর দয়া করে, জগৎবাসীর উপর দয়া হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। রাসূলকে প্রেরণ শুধুমাত্র জগৎবাসীর উপর দয়া স্বরূপ। আর এই গোটা উম্মতকে বলেছেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উৎকৃষ্টতম উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনীতে। রাসূল প্রীতি, রাসূলের প্রেম, রাসূলের প্রতি ভালোবাসা, এটা আমরা বিভিন্ন ভাবে বলে থাকি, কিন্তু প্রকৃত ভালোবাসা, রাসূলকে যে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এর বাস্তবতা হলো এইভাবেই যে রাসূলের সুন্নাহকে অনুসরণ করা, রাসূলের জীবনটাকে আমাদের সামনে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা কিভাবে তিনি কাটিয়েছেন, উম্মতকে কি বলেছেন করতে, উম্মতকে কি থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, যেটা করা যাবে না। কারণ মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আপনার জীবনের সফলতাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে অনুসরণ। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা সে যুগে ছিল একেবারেই মূল্যহীন, যারা ছিল একেবারেই মূল্যহীন, তাদের কোনো সামাজিক তেমন মর্যাদা ছিল না। সেই সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে, পরশে এসে রাসূলকে অনুসরণ করেছেন, তখনই সেই সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজও আমাদের কাছে সম্মানিত, আল্লাহ পাকের কাছেও সম্মানিত, শুধুমাত্র এই জন্য যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে এসে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে ঈমান গ্রহণ করেছেন, রাসূলকে অনুসরণ করেছেন, তাই তিনি সিদ্দিক আকবর হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে ওমর সিদ্ধান্ত নিয়েছে, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি শক্তিধর ছিলেন, তিনি সে কোরআনের আয়াত শুনে, কুরআনুল কারীমের আয়াত শুনে হৃদয় বিগলিত হয়েছে, পাথরের মতো শক্ত হৃদয়টা বিগলিত হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সান্নিধ্যে আসার পর। এক হচ্ছে কালামুল্লাহ, কুরআনুল কারীমের তেলাওয়াত, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই প্রশংসিত করেছে, এতটাই মর্যাদাপূর্ণ করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে ওমর এতটাই রাগান্বিত ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যার জন্য এতটা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল। সে ওমরের কানে যখন কোরআনের আয়াতের শব্দ পৌঁছল,
আর ওমর যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশে আসলো, সান্নিধ্যে থাকলো, এরপরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন, লাউ কানা নাবিয়ান, রাসূল কথা বলেন, যদি কেউ নবী হতো, যে আমার পরে কেউ যদি নবী হওয়ার সিদ্ধান্ত হতো, লাকানা উমর, সেটা হতো ওমর। অর্থাৎ রাসূল বলছেন যে আমার পরে নবী হওয়ার সিদ্ধান্ত কেউ যদি থাকতো, আল্লাহ যদি পাঠাতেন নবী, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে নবী হওয়ার সিদ্ধান্ত যদি থাকতোই আল্লাহ তাআলা, তাহলে সে ওমরকে পাঠানো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্নিধ্যে এসে, পরশে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর হয়ে নিজের জীবনটাকে মূল্যবান করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আজও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তিনি আমাদের মাঝে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার জীবন আদর্শকে অনুসরণ করার জন্য তার অসংখ্য হাদিস আছে, সিরাতের গ্রন্থ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আছে। রাসূলের জীবনী আমরা পড়ি না। আজকের এই সময় মানুষ অনুসরণ করে, যুবকেরা অনুসরণ করে, বিভিন্ন শিল্পী, খেলোয়াড়, বিভিন্ন জনকে অনুসরণ করে। যে মানুষটা খুব বেশি, আমরা তো প্রত্যেকেই চাচ্ছি আল্লাহ পাকের কাছে প্রিয় হওয়ার জন্য, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না হয়ে আমরা ভিন্ন পথ অবলম্বন করছি। আল্লাহ তাআলা যেভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় সে কথাটা আল্লাহ বলে দিয়েছেন, সে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলকে অনুসরণ করো। আমি যে আল্লাহকে ভালোবাসি এর প্রমাণ হলো, আমাকে বলা হয়েছে তুমি যে আল্লাহর ভালোবাসার দাবিদার, তোমার এই ভালোবাসার দাবিটা তখনই বোঝা যাবে এটা সত্য, তোমার যেটা করণীয় তা হচ্ছে তুমি রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। যাকে অনুসরণ করা যায় তিনি কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন অঙ্গন নেই যে অঙ্গনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যায় না। আমরা তো দিনটাকে, ইসলামটাকে বানিয়েছি শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু জায়গা, সুনির্দিষ্ট কিছু সময়, কিছু দিন, কিছু স্থানে। ইসলাম একটা সামগ্রিক জীবন ব্যবস্থা, জীবন বিধান। দিন শব্দের অর্থই হচ্ছে জীবন বিধান। এটা আমরা শুধু বলি কিন্তু মানি না, বিশ্বাসও করতে রাজি না। এটা আমরা বিশ্বাসও করতে রাজি না, শুধু মুখে বলে থাকি। আমাদের এই মুখে বলা আর বাস্তবতা, এই দুটা যতক্ষণ পর্যন্ত এক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই সফল হতে পারবো না, প্রকৃত মুমিন হওয়া যাবে না। ইমানদার এটা দাবি করা যায়, মুখে দাবি করা যায়, স্লোগানে, লিখনিতে, বক্তব্যে এটা বলা যায়, কিন্তু আচরণ এটা আছে কিনা, আচরণে আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। রাসূল এটাই বললেন, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। যখন মক্কার মানুষের মাঝে দ্বীনের দাওয়াত রাসূল দিতেন, তখন এই মক্কার মানুষগুলো বলতো, মুহাম্মদ এটা কি বলে? এই যুগে, এই সময়ে কি এটা সম্ভব? আমাদের একটা সমাজ ব্যবস্থা আছে, আমাদের একটা সমাজের নীতি আছে, আমাদের একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে।
মুহাম্মদ তো আমাদের সমাজের যে সংস্কৃতি সেটারও বিরোধিতা করছে, আমাদের জাতিসত্তার বিরোধিতা করছে, আমাদের সংস্কৃতির বিরোধিতা করছে। মুহাম্মদের অবাস্তব কথা কিভাবে বলে? তারা এটাকে উপেক্ষা করলো, এটাকে প্রত্যাখ্যান করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে আল্লাহ বললেন, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। হে নবী, আপনি দাঁড়ান, দৃঢ় পদে দাঁড়িয়ে যান। ফাআনযির, আপনি আপনার সম্প্রদায়কে ভয়, আল্লাহ তাআলা যে ভয় দেখাতে বলেছেন সেটা দেখান, আপনি সতর্ক করেন, আপনি বুঝান, আপনি তাদেরকে উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। রাসূল মানুষকে দাওয়াত দিচ্ছেন, বলছেন দেখো, এটা করো, এটা বুঝো, তোমরা যেটা করছো এটা বাস্তবতা নয়, এটা সাময়িক। আর আমি তোমাদেরকে যেটা বলছি, রাসূল বলছেন যে আমি যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে আনা বাসীর, আমি সূক্ষ্মভাবে আমি এটাকে বুঝে শুনে তারপর আমি তোমাদেরকে বলছি। এমন না যে আমি একদম অজ্ঞ, এ ব্যাপারে আমার একেবারেই অজানা, আমি না বুঝেই বলছি, এমনটা নয়। রাসূল বলছেন আমি বুঝে শুনে তোমাদেরকে বলছি। একত্ববাদ তাওহীদের উপর দৃঢ়তার সাথে এটাকে আঁকড়ে ধরো। আর আমি যা বলছি, আমার কাছে যা প্রত্যাদেশ হচ্ছে, আমার কাছে যা আসছে, যে ওহী, যে বার্তা, আমি সেটাই তোমাদের মাঝে বিতরণ করছি। এটাকে শোনো, মানো, উভয় জগতে সফল কাম হবে। এমন না যে শুধু আখিরাতে জান্নাত পাবে, তা না। ইসলাম অনুসরণ করলে, দ্বীন মানলে পরে আখিরাতে জান্নাত পাওয়া যাবে, সেটা শুধু নয়। মুহতারাম হাজিরিন, যেটা দুনিয়ার জীবনকে সুন্দর করতে পারে না, সেটা আখিরাতকে কিভাবে সুন্দর করবে? রাসূল বলছেন দ্বীন যদি মানো, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দুনিয়ার জীবনে শৃঙ্খলা আসবে, দুনিয়ার জীবনে সফলতা আসবে, ফলে আখিরাতটাও তোমার সুন্দর হবে এবং সফলতা আসবে আখিরাতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কথা বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু এই জগতের না, সকল জগতের জন্য রাসূলকে আল্লাহ তাআলা দয়া করে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, সে মানুষটাকে, সে মহা মানবটাকে, তার জীবনটাকে আমরা পড়ি না। কত উপন্যাস পড়া হয়, কত কিছুই তো পড়া হয়, কত কত সিনেমা, কত নাটক, কত রকমের কত কিছু আমরা দেখি। কখনো কি এই কথা মনের ভিতরে আসছে যে আমি যে নবীর উম্মত, যে নবীর সুপারিশ আমার আখিরাতে আমার জন্য বাধ্যতামূলক, আমার সুপারিশ, আমার রাসূলের সুপারিশ লাগবে, সে মহামানবের জীবনটা কেমন আমি একটু পড়ি। আমরা যে বিদ্যা অর্জন করছি, যে বিদ্যা আমরা খুব গর্ব করছি, ও মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, স্রষ্টা আর স্রষ্টা কর্তৃক প্রেরিত একটা মহামানব, এই দুটো সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, স্রষ্টার বিধিবিধান সম্পর্কে যদি জ্ঞান না থাকে, এটা কি জ্ঞান হলো? এটা তো অবশ্যই জানা থাকতে হবে, এটা তো অবশ্যই প্রয়োজন। এই জন্য সিরাতের গুরুত্ব অপরিসীম। দেখেন না, আমরা আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে, প্রত্যেকটা রাষ্ট্রেই, একটা রাষ্ট্র গঠনের পিছনে যাদের অবদান খুব বেশি থাকে, তাদের ব্যাপারে বিস্তারিত আমরা কত জ্ঞান অর্জন করি। পাঠ্যপুস্তকে থাকে, পরীক্ষায় থাকে, বিভিন্ন ভাবে এটাকে প্রজন্মের পর প্রজন্মের মাথায় এটা ঢুকায় দেওয়া হয়। কিন্তু একটা মুসলিম উম্মাহ, আমি মুসলিম হয়ে বা মুসলিম উম্মাহের একজন সদস্য হয়ে, আমার প্রজন্ম, আমার এই উম্মাহকে এটা জানে যে রাসূল কে, তিনি কি করেছেন, তিনি মহামানব। এই মহামানবের জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমার জন্য কি শিক্ষা আছে, আমার জন্য কি শিক্ষা আছে। আল্লাহ তাআলা রাসূলকে কি পরিমাণ ভালোবাসছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা ফেরেশতাদের, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু,
অবশ্যই আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা রাসূলের উপর সবসময় অনবরত দয়া, অনুগ্রহ, অনুকম্পা বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান এনেছো তোমরা রাসূলের উপর সালাম এবং দুরূদ পাঠ করো। হাদিসে আসছে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত অবতীর্ণ করেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার কেউ দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত অবতীর্ণ করেন। হাদিসের ব্যাখ্যা আসছে একটা রহমত, শুধুমাত্র একটা রহমত দুনিয়ার জীবনের সকল সমস্যার সমাধানের জন্য যথেষ্ট। একটা রহমত। বাকি আমি যত পড়ব তত আমার ভান্ডারে, আমার ঝুড়িতে আল্লাহ পাকের রহমত থাকবে। যখন যেটা যতটুকু প্রয়োজন আমার আল্লাহ আমাকে সরবরাহ করবে। জুমার দিনে হাদিসে আসছে জুমার দিনে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করা, এটা সুন্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের সালাম, আমাদের দুরূদটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে পৌঁছায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরূদ যত বেশি আমরা পড়ব তত বেশি আমাদের উপর রহমত বর্ষিত হবে। আল্লাহ খুশি হন, আল্লাহ তাআলা খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিশ্চিত করা যাবে। কিন্তু মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে দুরূদ আমরা পড়ি না। শুধু 12 রবিউল আউয়াল আসলে বাস, দেখেন না সবাই বলে মহামানব, মহামান্য রাষ্ট্রপতি তিনিও বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে আমাদের সমাজের মুক্তি, আমাদের সবাই বলে এটা, কিন্তু বলে সবাই, কেউ মানতে রাজি না। এটা ঈমান নয়, এটা নিছক একটা কথার কথা। কারণ এটা মুসলমানের দেশ, অধিক সংখ্যক নাগরিক এদেশের মুসলমান, তাই শুধু একটা বিবৃতি দেওয়া, একটা বক্তব্য দেওয়া, কিন্তু এটা বাস্তবতা নয়, এটা বাস্তব কথা নয়। বাস্তবটা যদি হতোই তাহলে আমরা আমাদের সমাজে সর্বক্ষেত্রে, আমাদের পরিবারে, আমাদের সমাজে সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহামানব আমি বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি সেটাই যদি সমাজের সকল প্রতিকূলতার অবসানের মূল কারণ হয়ে থাকে, সেটা অনুসরণ করলে যদি সকল প্রতিকূলতা দূর হয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সকল দায়িত্বশীলরা ঐক্যবদ্ধ হয়ে সেই জিনিসটাকেই প্রয়োগ করতেন যা দ্বারা সমাজের অসংগতি দূর করা যায়। এটা হচ্ছে না। এই জন্য আমরা শুধু আইওয়াজ, সবাই লোক দেখান, সবই লোক দেখান। এই লোক দেখানো দিয়ে কিছুই হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামকে যখন কথা বলছিলেন বাদা আল ইসলাম গরীবান, তখন সে বিরল কিছু মানুষ তারা দাঁড়িয়ে গেছে। সমাজের এই অসংহতিকে ভাঙতে হবে, অপসংস্কৃতিকে দূর করতে হবে। তারা মূর্তি পূজাকে ছেড়ে দিল, সমাজের অন্যান্য অসংগতি যেগুলো আছে সেগুলোকে তারা প্রত্যাখ্যান করতে লাগলো। আর সেই মানুষগুলির উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল, কারণ তারা সংখ্যায় মাত্র অল্প গজব। যারা রাসূলের সান্নিধ্যে আসছে তাদের উপর জুলুম করা হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এই জুলুম, নির্যাতন সব তারা সহ্য করছে। সহ্য করে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে মানছে আর শুনছে, আর তাদের এই সমস্ত এত দৃঢ়তা দেখে মক্কার সেই যারা ক্ষমতাধর, মক্কার সে মানুষগুলো যখন তাদের নির্যাতন আরো তীব্র করতে শুরু করলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদা আল ইসলাম গরীবান, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষের দিকে এসে বললেন, দেখো ইসলামের সূচনাটা হয়েছে খুব বিরল প্রকৃতির মানুষের
তাদের মাধ্যমে যারা কষ্ট করেছে, যাদেরকে দেশান্তর করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, যাদেরকে রক্তাক্ত করা হয়েছে, আঘাতের পর আঘাত যাদের উপরে আসছে, জুলুমের পর জুলুম যাদের উপরে আসছে। ও মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আপনি যতটা এখন শান্তিতে আছি, ইসলাম এতটা শান্তিতে ছিল না। আজকে আমি মিম্বরে বসে কথা বলতে পারছি, আপনি বসে বসে শুনছেন, আমরা শুনছি। দেশের মানুষেরা শান্তিতে নামাজ পড়ে। এই এতটুকু আশার পিছনে খুব ত্যাগ আর শ্রম, ঘাম আর রক্তের বিনিময় ইসলাম এ পর্যন্ত আসছে। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন, সাহাবায়ে কেরাম যেভাবে দিনটাকে রেখে গেছেন, আজকে আমরা সেই দিনটাকে নিজেদের মতো করে যেভাবে পারে সেভাবে ব্যাখ্যা করছি। প্রত্যেকে তার সুবিধা মতো ব্যাখ্যা করছে, যেটুকু তার সুবিধা সেটুকু নিচ্ছে। বক্তাগণ বক্তৃতায় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, তার জীবন আদর্শে আমাদের মুক্তির একমাত্র পথ। শুধু বক্তা তার বক্তব্যে বলছেন, কিন্তু বাস্তবায়ন করছেন না। কারণ তিনি এটা খুব ভালোভাবেই জানেন, যদি সেটাকে বাস্তবায়ন করতে যাই তাহলে আমার অনেক কিছুই থাকবে না। সেজন্য তিনি একমাত্র শব্দের মাঝেই সীমাবদ্ধ আছেন, বক্তৃতায় সীমাবদ্ধ আছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ রাসূল যা বললেন সেটাই মানলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রাসূলের প্রত্যেকটা কথাকে ধারণ করেছেন, প্রত্যেকটা কথাকে তারা ধারণ করেছেন। তাবেঈনগণ সেটাকে ধারণ করেছেন, তাবেঈনগণ সেটাকে সংরক্ষণ করেছেন। আজকে আমাদের মাঝে কত দ্বিধা বিভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য যে পরিমাণ মেহনত করেছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে, রাসূল যে যুদ্ধগুলো পরিচালনা করেছেন, সেগুলোকে আমরা এখন এটাকে কেউ সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করে, বা এই আলাপ আলোচনাকে একটু এড়ায় যাওয়ার চেষ্টা করে। না মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আপনি যদি ঈমান ওয়ালা হয়ে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চ্যাপ্টার, কোনো অংশকে, তার জীবনের কোনো অধ্যায়কে আপনি এদিক সেদিক করার কোনো সহযোগিতা নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটাকে ইনিয়ে বিনিয়ে এদিক সেদিক করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য যা করেছেন সেটাই করতে হবে, সেটাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারকে আলোকিত করার জন্য একটা বৈষম্যের সমাজকে বৈষম্য মুক্ত করার জন্য, মানবাধিকার লঙ্ঘিত হয় সেই সমাজকে মানবাধিকারকে শতভাগ নিশ্চিত করার জন্য, সকল ধর্মের মানুষের সহাবস্থান যেন সুন্দর হয়, প্রত্যেকেই যেন নিজ নিজ অধিকার যথাযথভাবে পায়, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল যা করেছেন, রাসূল যা রেখেছেন, রাসূলের যে নির্দেশনা সেটাই চূড়ান্ত, এর ব্যতিক্রম কিছুই হতে পারে না। হাজারো চেষ্টা করা যেতে পারে, হাজারো বলা যেতে পারে, না মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, গণতন্ত্রের কথা বলা হয়। গণতন্ত্র কশ্চিন কালো পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে নাগরিকের সুরক্ষা দিতে পারে নাই। এটা ভুল কথা, এটা ভুল কথা। ইসলাম যা দিয়েছে সেটাই সত্য, ইসলাম যে নির্দেশনা দিয়েছে এটাই সত্য, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে গেছেন। ইসলাম তো কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য, সব দেশের জন্য, সব ভাষাভাষীদের জন্য, সকল নাগরিকের জন্য। ইসলাম শুধু মুসলমানের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ, দেখেন না, আমরা শুধু বিদায় হজের বক্তব্যের কথা বলি, মদিনার সনদের কথা বলি। আজও কি আমাদের রাজনীতিবিদরা সবাই, যেই দলই আপনি বলেন না কেন, এমনকি আমাদের হুজুরদের যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও প্রকৃত ইসলামী রাজনীতি করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, রাসূলের যে আদর্শ রাজনীতি, সেটা তারাও করছেন না। এটাই বাস্তবতা। ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও একই অবস্থা। সঠিক ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ধারণ করতে হবে।
এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর আপনি যদি সব বুঝেন তো আপনাকে দল গঠন করেন, এটা বলে ফেলে। এর উত্তর হচ্ছে, ভাই আমি তো রাজনৈতিক দল গঠনের জন্য বলি না, আমি বলছি যারাই আছে সবাই ইসলামের সঠিক জিনিসটাকে অনুসরণ করি, ইসলামের সঠিক কথাগুলো মানুষকে বলি। আর আমাদের জনসাধারণের মাঝে একটা ভুল আছে, জনসাধারণ মনে করে কোরআন আর সুন্নাহের জ্ঞান শুধু হুজুররাই সব জানে, আমরা বুঝি জানতে পারবো না। কে বলেছে আপনাকে এই কথাটা? অন্যান্য ধর্ম যেগুলো ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, এই সমস্ত ধর্মগ্রন্থ শুধুমাত্র নবীগণ জানতেন, রাসূলগণ জানতেন, কিছু ওনাদের যে সহচররা ছিলেন তারাই শুধু জানতেন, এছাড়া অন্যরা জানতো না। জনসাধারণ এত ব্যাপকভাবে সেই ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখতো না। কিন্তু কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেন আমি এটাকে সহজ করে দিয়েছি। এই কোরআন তো সহজ, এটা তো কঠিন জিনিস না। এটার জ্ঞান অর্জন করতে পারবো আমরা সবাই, কারণ এটা কোরআন কেন বলা হয়েছে, এটা পাঠ করা হয়, বারংবার যাকে পড়া হয় এটাকে চর্চা করা যায়, প্রত্যেকটা মানুষ শুনবে, জানবে। আপনি পড়েন, আপনি অধ্যয়ন শুরু করেন, আপনি জানতে পারবেন অনেক কিছু। আজকে আমরা এটাকে সব মনে করা হচ্ছে এমন যে সব জ্ঞান শুধুমাত্র উনারাই জানেন। হ্যাঁ জানেন, যেহেতু ওনারা এই কোরআনুল কারীমের উপর আমাদের পড়াশোনা বেশি হয়েছে, হাদিসের উপর পড়াশোনা বেশি হয়েছে, হ্যাঁ আমরা জানি, উলামায়ে কেরাম জানেন, এটা সত্য। কিন্তু ওনারাই শুধু জানেন, অন্যরা জানতে পারবে না, এটা নয়, এমনটা নয়। আপনিও বুঝতে পারবেন। বাংলায় বহু বঙ্গানুবাদ হয়েছে, অনেক গ্রন্থ, বুখারীর বঙ্গানুবাদ হয়েছে, মুসলিমের বঙ্গানুবাদ হয়েছে, এমন কোন আছে কিছু কিছু হাদিসের গ্রন্থ আছে যেগুলো এখনো বঙ্গানুবাদ হয় নাই, অধিকাংশের বঙ্গানুবাদ হয়েছে। কোরআনুল কারীমের বহু তাফসীর বের হয়েছে, আপনি পড়েন সেটা, মাত্র 500 কি 600 আয়াত, কোরআনুল কারীমের মাত্র 500 থেকে 600 আয়াত, আমি ধরলাম 700 আয়াত আপনি বুঝবেন না। এটার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু আছে, অনেক জানতে হয়। বাকি আয়াতগুলো তো আপনি জানবেন, বুঝবেন, সেটা তো বোঝা যাবে। অনেক মাসাইল হয়তো আপনার জানা থাকবে না, এটা স্বাভাবিক জিনিস। যেমন আমরা আমাদের দেশে প্রচলিত অনেক আইন সম্পর্কে আমরা জানি না, প্রতিদিন আইন প্রণয়ন হচ্ছে, প্রতিদিন অধ্যাদেশ হচ্ছে, কত কিছু হচ্ছে, নতুন নতুন আইন হয়। উচ্চ আদালত থেকে একটা রায় হয়, সেখানে যে অবজারভেশন পর্যবেক্ষণ থাকে, সেখান থেকে একটা সূত্রপাত হয় আইনের, বহু আইন, সেজন্য আইন আমরা জানি না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যে কতগুলো আইন আছে সেগুলো আপনারা সাধারণ মানুষের তো নাও জানতে পারে, কারণ ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুর প্রয়োজন। কিন্তু বাকি যে আয়াতগুলো আছে সেগুলো কি আমরা জানতে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে সেটাকে আমি জানতে পারি না? সাহাবায়ে কেরামের যে জীবনী আছে সেটাকে আমি জানতে পারি না? ওই সেটা তো পড়ছি না। ও মেরে মুহতারাম ভাই দোস্ত, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে তো আমার দায়িত্ব, এটা আমার জানা বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা যেমন, এই যে আপনার প্রাথমিক শিক্ষা যেমন বাধ্যতামূলক, ছোটবেলায় মনে আছে আমার যে নিরক্ষরতা দূরীকরণের জন্য স্বাক্ষর শিখানো হতো। তো ওই সময় নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা সারা দেশ জুড়ে ক্রিয়া ছিল, ওইটাকে যেমন বাধ্যতামূলক, প্রাথমিক শিক্ষা যেমন বাধ্যতামূলক, ঠিক প্রত্যেকটা নবীর উম্মতের মুসলমানের বাধ্যতামূলক তো এটাও, তার তেলাওয়াত শুদ্ধ, সে যে কোনো সময় ইমামতি করতে পারে। সে মায়ের মৃত্যুতে জানাজার নামাজ সে পড়াবে, ছেলে, বাবার মৃত্যুতে ছেলেরা জানাজার নামাজ পড়াবে, এটাই তো স্বাভাবিক ছিল, এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু কতটা লজ্জা যে আপনার বাবার মৃত্যুতে আপনি কেমন সন্তান হলেন, বাবার দেওয়া রেখে যাওয়া সব কিছু ভোগ করবেন, মাগার জানাজার নামাজ পড়াতে পারবেন না, ব্যর্থ সন্তান।
তাহলে বাবা কি শিখিয়েছে? আমি এটাকে একটু খুব শক্তভাবে কেন বলি জানেন? এটাকে এই জন্য আমি চাই একটু হৃদয়ে আঘাত লাগুক, প্রত্যেকটা সন্তান এটা লাগুক, যে হুজুর ভাড়া দিয়ে কেন করবেন? বাবা মায়ের দোয়ার জন্য আপনি হুজুরের কাছে কেন যাবেন? এটা হলো আমার একটা প্রশ্ন। এটা আপনি কেন যাবেন? আপনি দোয়া করেন, আপনি জানাজা পড়ান, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত, আমি এই আলোচনা জুড়ে যে কথাটা বুঝাতে যাচ্ছি, ইসলাম আমাদেরকে যে জিনিসটা আমাদেরকে ইসলাম যেটা আমাদেরকে শিখতে বলেছে সেটা আমরা শিখছি না, বরং অনেক কিছু শিখছি এলোমেলো। একটা শুধু আপনারা যে আমাদের কথাগুলো শোনেন, কিছু কিছু বক্তাদের কথা যে আপনারা শোনেন, এর মধ্যে যে অনেক মিথ্যা আছে এটা কি জানেন? যেমন একটা শোনায়, সিরাত নিয়ে যেহেতু আলোচনা চলছিল, সিরাতের মধ্যে একটা কথা শোনায়। বলুন তো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে বেশি ভালোবেসেছেন নাকি সাহাবায়ে কেরামের পরে অন্য যারা আছেন তারা বেশি ভালোবেসেছেন? বলেন, সাহাবাদের ভালোবাসা বেশি না অন্যদের ভালোবাসা বেশি? সাহাবীদের ভালোবাসা বেশি। কিন্তু মেরে মুহতারাম ভাই দোস্ত, আমরা তো জানি ওয়াইস আল কারনী যে রাসূলকে কখনোই দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দেখে নাই, কিন্তু সে রাসূলের ভালোবাসা কি করেছে বলেন তো? বলেন, সে কি করেছে? সমস্ত দাঁত ভেঙে ফেলে দিয়েছে, ঠিক না? কি বলেন, শুনেছেন না কথাটা? কথা বলেন, শুনছেন তো এটা? আপনি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে একজন সাহাবী আপনি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দাঁত ফেলে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। সব সাহাবীরা সেই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। একজন সাহাবী তো আপনি ইতিহাসে খুঁজে পাবেন না যে রাসূলের ভালোবাসায় সে তার একটা অঙ্গকে নষ্ট করে দিয়েছে। এই কথাগুলো আমরা আমাদের মার্কেটে বহু চলছে। এটা সত্য তো? এটা কেন হচ্ছে? এটা এজন্য হচ্ছে কারণ আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু আমরা এই জ্ঞানটা অর্জন করি না, আমরা সঠিকটা জানি না। আমরা যদি সাধারণ এই ধরনের জ্ঞানটুকু আমাদের মধ্যে থাকতো, বুঝতাম, জানতাম, পড়তাম, তাহলে আমরা এই ধরনের মানে এলোমেলো কথা শুনে নিজেদের মাথা ভারী করতাম না। মুহতারাম হাজির, আসুন সিরাতটাকে পড়ি, সন্তানকে পড়তে দেন, দিনটাকে শিখেন, দিন শিখি এবং আমল করি, দিনটাকে বুঝি এবং আমল করি। আমি আপনি দিন যখন শিখবো, বুঝবো, আমল করব, তখন মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, জীবন সুন্দর হবে। শুধু দুনিয়ারটা এমনটা নয়, দুনিয়ারটা যেমন সুন্দর হবে, আখিরাতেরটাও সুন্দর হবে। আর মনে রাখবেন, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সেই দিন যখন আমি আপনি অনুসরণ করব, সাহাবায়ে কেরাম সেই দিন জ্ঞান শিখেই, দিনে জ্ঞান অর্জন করে এবং চর্চা করে তাদের দুনিয়াও সুন্দর করেছেন, আখিরাতটাও সুন্দর করেছেন। যার কারণে সাহাবায়ে কেরামের যুগকে বলা হয় সোনালী যুগ। যার কারণে সাহাবাদের যুগটাকে বলা হয় সোনালী যুগ। আজকে সেই দিনের কথা আমরা বলি, চর্চা নাই বিধায় আমাদের এটা সোনালী যুগ না, অন্ধকার যুগের চাইতেও বড় অন্ধকারে ছেয়ে যাচ্ছে গোটা সমাজ। অথচ ওয়াজ ঠিকই হচ্ছে, হুজুরদের সংখ্যাও বাড়ছে, মসজিদও হচ্ছে, মসজিদ আরো টাইলস হচ্ছে, পাকাপোক্ত হচ্ছে, মানুষ হচ্ছে না। পাক্তর রিজাল, মানুষের দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কারণ সবই আছে, আসল জিনিস নাই। হাদিসেও আসছে, মসজিদ ভরপুর থাকবে, মুসল্লি ভরপুর থাকবে, কিন্তু একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সেই মুহূর্ত আসার পূর্বেই আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানটাকে সতেজ করে আল্লাহর প্রিয় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।